কেরালায় গিয়ে এই প্রথম বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ সভা করলেন সিপিআইএম। এই সভাকে ঘিরে পরিযায়ী শ্রমিক ও কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আনন্দে মেতে ওঠে ডোমকল সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানাকে পাশে পেয়ে। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম কোন রাজনৈতিক নেতা কেরালায় পৌঁছে সেখানকার বাংলার শ্রমিকদের নিয়ে সভা করলেন, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। রবিবার কেরালার প্রেমবাবু এলাকায় অনুষ্ঠিত হয় এই সভা। উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্ব, বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক। সভায় শ্রমিকদের নানান দাবি দেওয়া ও সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। মোস্তাফিজুর রহমান রানা জানান, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন, কিন্তু কেরালা, যা দেশের একমাত্র বাম শাসিত রাজ্য, সেখানে শ্রমিকরা নিরাপদ ও নিশ্চিন্তে কাজ করছেন। এটাই প্রমাণ করে বামেরাই প্রকৃত অর্থে শ্রমিক বান্ধব সরকার। সভায় উপস্থিত ছিলেন কেরালার কর্মরত বহু ডোমকল ও মুর্শিদাবাদের শ্রমিক। বক্তব্য রাখেন তারা জানান, এই ধরনের উদ্যোগে তারা উৎসাহ ও সাহস পাচ্ছেন। চলতি রাজনৈতিক পরিস্থিতিতেই সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকের মতে রাজ্যের বাইরে বাংলার শ্রমিকদের সঙ্গে এমন সরাসরি সংযোগ স্থাপন সিপিআইএম এর সংগঠন শক্তিকে আরও মজবুত করবে। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আজকে গত 15 তারিখ থেকে আমি কেরালায় এসে আমাদের ডোমকলের যে পরিযায়ী শ্রমিক যারা আছে এখানে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে আমি মিট করেছি। মিট করার পর সবার ইচ্ছাতে আজকে আমরা প্রেমবাবুর নেতাজি পার্কে সমস্ত শ্রমিকদেরকে আসতে বলেছিলাম, ডেকেছিলাম এবং তারা এক জায়গায় হয়েছিল। সেইখানে সভা হলো, এখানকার লোকাল পার্টি নেতৃত্বর উপস্থিতিতে তারা বক্তৃতা দিয়েছে। মূলত আমাদের যে দাবি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা কার্ড দিতে হবে, আইডেন্টিটি, যে কার্ডটা গোটা দেশে সেইটা হচ্ছে যে প্রযোজ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড এমন একটা দিতে হবে যেটা যে রাজ্যে কাজ করবে সেই রাজ্যেই যেন হচ্ছে যে সেই কার্ডে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে যে করতে পারে, রাজ্য সরকারকে করতে হবে। আর পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করবে, যেহেতু ডিজিটাল এখন ব্যবস্থায় রেশন তোলা হয় ডিজিটাল কার্ডে, তাহলে সেখানেই যেন তার রেশনটা তুলতে পায়, সেইটার ব্যবস্থা করতে হবে। 3টে দাবি সহ আর অন্যান্য, এই যে গোটা দেশে বিভিন্ন রাজ্যে আজকে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা, আমাদের বাঙালি শ্রমিকরা, তাদের উপর আক্রমণ হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা বামেরা বিভিন্ন রাজ্যে আমাদের প্রতিনিধি রাজ্য কমিটি থেকে, জেলা কমিটি থেকে ঠিক হয়েছে এটা, তারা হচ্ছে যে যাচ্ছে এবং এই শ্রমিকদের সাথে কথা বলা। তো এখানে এসে যে একটা দেখলাম, এইখানে সবচাইতে সুরক্ষিত ভাবে হচ্ছে যে কেরালার শ্রমিকরা এখানে হচ্ছে যে কেরালাতে আছে এবং এখানে তাদের নিরাপত্তা আছে। এখানে সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা তারা পায়, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা আছে পরিযায়ী শ্রমিকদের জন্য। তারপরে হচ্ছে যে আপনার এখানে পরিযায়ী শ্রমিক যারা পরিবার নিয়ে এসেছে তাদের হচ্ছে যে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য হচ্ছে যে স্কুলের ব্যবস্থা করা হয়েছে। এত সুযোগ সুবিধা কেরালার বাম সরকার দিচ্ছে, সেটা পরিযায়ী শ্রমিকরাই হচ্ছে যে বললো। এবং সেই তুলনায় আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যে ভাওতাবাজি চলছে মমতা ব্যানার্জির, যে 5,000 টাকা করে দিব, তার করে দেবো, পরিষ্কার পরিযায়ী শ্রমিকরা নিজেরা তা প্রত্যাখ্যান করছে, কারণ এখানে তারা ভালো টাকা ইনকাম করছে এবং সেই টাকা তারা হচ্ছে যে বাড়িতে পাঠায়। এই জন্যই আমার মূলত আজকের সমাবেশ ছিল, সেই সমাবেশ সফল হয়েছে এবং হচ্ছে যে আগামী দিনে আবার আমরা পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন নেতারা হচ্ছে যে আসবে, তাদের সাথে কথা বলবো। আমরা ডোমকলে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র আমরা অল্প দিনের মধ্যে হচ্ছে যে খুলবো, যেখান থেকে পরিযায়ী শ্রমিক পরিবারদেরকে আমরা যোগাযোগ করব। ফোন নাম্বার নিয়েছি, তাদের সাথে কোনো সমস্যা হলে বিপদে আপদে এখানে কেরালার পার্টির লোকাল লিডারদের সাথে আমাদের কথা হলো, তারা সহযোগিতা করবে। আমরা তাদের মাধ্যমে, রাজ্য পার্টির মাধ্যমে, জেলা পার্টির মাধ্যমে আমরা তাদের পাশে থাকবো। এই কথা বলার জন্যই আমরা আজকে সমাবেশ ডেকেছিলাম। এবং এইখানে কেরালাতে এই প্রথম কোন রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে হচ্ছে যে এই সভা করবে, প্রথম। অনেক দিন থেকে কেউ 17-18 বছর থেকে কাজ করে তারা বলছে, এবং আমাদের পরিযায়ী শ্রমিকদের মধ্য থেকে হচ্ছে যে বক্তৃতা দিয়েছে 2-3 জন, সভাপতি হয়েছিল পরিযায়ী শ্রমিকদের মধ্য থেকে এই সভাতে। ফলে পরিযায়ী শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া, ভালো সাড়া। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন?
টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।